তোর গাড়ি বাড়ি কি করবি ও তোর কোলের সন্তান কি করবি ও তুই লইও যা রে ভাই। একেবারে শীতের সাত সকালে আমরা আপনাদেরকে যেখানটায় নিয়ে এসেছি এটা হচ্ছে বিলোনিয়া থেকে অনতি দূরে পাইখোলা বালুটিলা এলাকা। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাইখোলা বালুটিলা এলাকা। এটা জাতীয় সড়কের ঠিক পাশের যে আগে যে রাস্তাটা আমরা যাতায়াত করতাম সেই রাস্তাটা, তবে এই রাস্তাটা একেবারে ঘন জঙ্গলে ঘেরাও হয়ে আছে। এই যে জায়গাটাতে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি, এখানে একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে সকাল থেকে। অনেকেই এটা নিয়ে সংশয় রয়েছেন যে হত্যা নাকি আত্মহত্যা, কেননা হেজন দেবনাথ বলে একজন অটো রিক্সা চালক, যার গাড়ির নম্বর TR08A2655, ওনাকে পরিকল্পিতভাবে চক্রান্তমূলকভাবে কেউ বলছেন হত্যা করা হয়েছে, আবার অনেকে বলছেন যে অসম্ভবভাবে ডিপ্রেশনের ফলে, অসম্ভবভাবে মানসিক যন্ত্রণা কিংবা উনি বাজার থেকে অনেক টাকা ধারের ফলে নাকি এই ধরনের পথ বেছে নিয়েছেন। উনি মানে হেজন দেবনাথ চলে গেছেন না ফেরার দেশে। ওনার যে গাড়ি দেখতে পাচ্ছেন, এই গাড়ি থেকে পেছনের সিট থেকে ওনাকে কাত অবস্থা, একেবারে কাত হয়ে পড়ে আছে যে দেহটি, সেই দেহের পাশে একদিকে কিছু কলা পাওয়া গেছে, কলার খোসাও রয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে উনি কলা খেয়েছেন, কলার খোসা এখানটায় পড়ে আছে। এবং ডান পাশে যে জায়গাটা, গাড়ির ঠিক ডান পাশে যে জায়গাটা, ওই জায়গাটাতে বিষাক্ত ঔষধ মানে ফুরাডন যেটাকে বলে সেই ঔষধ পড়ে আছে, ঔষধের প্যাকেট রয়েছে। সেক্ষেত্রে অনেকের ধারণা রয়েছে যে উনি হয়তোবা সাংসারিক চাপে হোক, মানসিক অবসাদের ফলে হোক, উনি এই পথ হয়তোবা বেছে নিয়েছেন। আবার অনেকে বলছে যে এই জায়গাটা, যে জায়গাটা রয়েছে পাইখোলা বালুটিলা এলাকাটা, অনেক দিন যাবৎ এখানটায় অসামাজিক ক্রিয়াকলাপগুলো হচ্ছে। শুধুমাত্র মদমত্ত নয়, মানে মদের আসন নয়, মানে এখানটায় মহিলা সংক্রান্ত বিষয়েও ওনারা তুলে ধরেছেন। তবে এক্ষেত্রে এই এলাকা যদি এভাবে বিষাক্ত হয়ে যায় তাহলে যে এলাকার যে ক্ষতি হবে, এবং পাশাপাশি যে হেজন দেবনাথ ওনার মৃত্যু নিয়ে যে সংশয় রয়েছে, এই অসামাজিক কার্যকলাপগুলোকে ঘিরে কিন্তু অনেকটা সংশয় এখানটায় উঠে এসছে। তবে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই হেজন দেবনাথের দুটো শিশু বাচ্চা রয়েছে, একেবারে একজন 4 বছরের, একজন 12 বছরের দুটো বাচ্চা রয়েছে, যার সহধর্মিনী যিনি যতটুকু শোনা গেছে যে উনি কানেও কম শোনেন। অর্থাৎ পুরোটা একটা বিষয় যাকে নিয়ে আমি শেয়ার করব, যাকে গিয়ে বাড়িতে নিজের সমস্যা নিয়ে আলোচনা করব, সেই সহধর্মিনীর সমস্যা রয়েছে কানের মধ্যে, এতটুকু শোনা গেছে যে ওনার শ্রবণ শক্তিতে সমস্যা রয়েছে। তাহলে এখন আজকে হেজন দেবনাথ, যে কিনা পরিবারের একমাত্র অর্থ উপার্জনকারী, যিনি অটো চালিয়ে পরিবার প্রতিপালন করতেন, সেক্ষেত্রে আজকে যিনি চলে গেছেন, এরপর এই পরিবারটার, অসহায় পরিবারটার কি হবে, এটা নিয়ে এলাকাবাসীরা সাংঘাতিকভাবে চিন্তিত রয়েছে। তবে পাশাপাশি ওনারা আরেকটা কথা বলতে চাইছেন, হেজন দেবনাথ আজকে না ফেরার দেশে চলে গেছেন, এটা কি হত্যা নাকি আত্মহত্যা, এটা কি পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, উনি কি কিছু দেখে নিয়েছিলেন, এমন কিছু রয়েছে, এ নিয়ে সংশয় রয়েছে। তাহলে পুলিশও এসছে, তো এক্ষেত্রে কি তদন্ত সাপেক্ষে কি তথ্য বেরিয়ে আসে, এখন সেটাই দেখার।